سيدنا জবান খুলে জোরে সোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله উপস্থিত মুআজ্জাজ মুহতারাম ছাত্র সমাজের সম্মানিত ব্যক্তিগত মাগের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় সকল ধর্মপাল মুসলমান ভাই ও বোনেরা সকলের কাছে আবার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ নিয়ে আল্লাহ তাআলা জোরালোভাবে বলেছেন শিরকটা কি, যে শিরকের গুনাহ। শিরক শব্দের আবিধানিক অর্থ হলো, বাংলায় অর্থ হলো অংশীদারি হওয়া। বলে না শরীকে কামবাড়ি, মানে অংশীদারি হওয়া, সহযোগী হওয়া। আর ইংরেজি হলো শেয়ার, পার্টিসিপেট, টু পার্টনার, মানে দুইয়ের মতো অংশীদারি হওয়া। আচ্ছা বলেন তো আল্লাহ কয়জন? এটাও কি আসতে বলবেন, আল্লাহ কয়জন? আল্লাহ যদি একজন নাই হইতো পৃথিবী এতদিন টিকে থাকতো না। যে গ্রামের মধ্যে, যে দেশের মধ্যে সরকার দুইজন হয়, সেই দেশ টিকে থাকবে? আল্লাহ যদি দুইজন হইতো, একজনে বলতো আজকে তুমি সূর্য উঠাইছো পূর্ব দিক দিয়া, কালকে আমি উঠাবো পশ্চিম দিক দিয়া। একজন অন্যজনের প্রতি নারাজ হইত, সুতরাং পৃথিবী ধ্বংসের সম্মুখীন হয়ে যেত। যেহেতু পৃথিবী এত সুন্দর করে চলমান, এতে বোঝা যায় আল্লাহ কয়জন? আল্লাহ একজন। সূরা ইখলাসের মধ্যে আসছে কল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহুস সামাদ, তিনি অবভাবিক, কারো কাছে ধার নেওয়া লাগে না, কারো কাছে সহযোগিতার প্রয়োজন হয় না। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই কারো থেকে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। সে আল্লাহ ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সে আল্লাহর সাথে একমাত্র সে আল্লাহই সেজদা পাওয়ার যোগ্য, এই দুনিয়া কেউ আর সেজদা পাওয়ার যোগ্য না। আল্লাহ বলেন সূরা লুকমানের মধ্যে, বলেন লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করেছিলেন। পবিত্র কোরআন একটা সূরা আছে, সূরা লুকমান 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত আল্লাহ বলেন وَإِذَا قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহু আকবার বলেন। হযরত লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করলেন, উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার কলেজের টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সাথে কাউকে তুমি অংশীদারি বানাইও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক গুনাহ, শিরক মহাপাপ, বিশাল পাপ, যে পাপের ক্ষমা নেই। লোকমান হাকিম
আল্লাহ তাকে মর্যাদা দিয়েছিলেন এতটাই। মাঝখানে কথাটা একটু বলিনি, লোকমান হাকিম তাকে যখন আল্লাহ মর্যাদার আসনে আসীন করলেন, তার এক সহচর তার কাছে এসে বলল, আপনি এত মর্যাদা কেমন করে পাইলেন? আপনি তো বনের মধ্যে, মাঠের মধ্যে ছাগল চড়াইতেন, বকরি চড়াইতেন, আপনি এমন মর্যাদা কেমন করে পাইলেন? তিনি বললেন, ও আল্লাহর বান্দা, তুমি শুনতে যাচ্ছ, শোনো। হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দুইটা খাসিয়তের কারণে, দুইটা অভ্যাসের কারণে, দুইটা আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মান বানিয়ে দিয়েছেন। দুইটা আমল হলো, আমি সদা সত্য কথা বলি, কখনো আমি মিথ্যা কথা বলি না। একটা প্রবাদ আছে, আসিদিকু ইউনজি ওয়াল কিযিবু ইউহলাক। সত্য মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। লোকমান হাকিম বললেন, আরেকটা গুণাবলী হলো, আমি অপ্রয়োজনীয় কথা বলি না, প্রয়োজনের বাহিরে কথা বলি না। আল্লাহ মুমিন বান্দারা কখনো প্রয়োজনের বাহিরে কথা বলে না। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা তারাই যারা অযথা কথা বলে না। শিরক বড় মারাত্মক পাপ, যে পাপ যে করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন। আল্লাহু আকবার বলেন। শিরক গুনাহ হলে কি হবে? তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, আল্লাহ ক্ষমা করবে না, আন ইউশরাকা বিহি, আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করবে না, যে আল্লাহর সাথে অংশীদারি বানাবে, আল্লাহর সমকক্ষ যে অন্য কাউকে দান করাবে। আপনি যদি পীরের কাছে যাইয়া সিজদা করেন, আপনি যদি তার কাছে সাহায্য চান, আল্লাহর সাথে শরীক হয়ে যাবেন। আল্লাহ বলে, বান্দারে সকল গুনাহ আমি ক্ষমা করব রে বান্দা, কিন্তু শরীক গুনাহ আমি ক্ষমা করব না। আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক গুনাহ ছাড়া আর যত গুনাহ আছে রে বান্দা, আমি তোমার সকল গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল ফরমান, কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন বান্দার গুনাহটা পৃথিবীর সমান, আকাশের সমান, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলের দিকে নজর দিবেন, বান্দার আমলের মধ্যে শিরকের গুনাহ আছে কিনা। শিরকের গুনাহ যদি না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চাইতে আরো বেশি ক্ষমা নিয়া, আকাশের চাইতে আরো বেশি মহব্বত নিয়া বান্দা গুনাহগুলো ক্ষমা করে দিয়া বান্দাকে আল্লাহ জান্নাতের মধ্যে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই বান্দা যদি দুনিয়ার মধ্যে কোনো শিরক গুনাহ না করে, আমার সাথে যদি অংশীদারি না বানায়, তাহলে বাকি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। কিন্তু শিরক গুনাহ আল্লাহর কাছে এতটাই দিন দুনিয়া, এতটাও করার জন্য এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। শিরক থেকে নিজেকে বাঁচাতে হবে। অনেক সময় দেখা যায় আমরা কথার ছলে অনেক সময় বলে ফেলি, আপনি না থাকলে আমার জীবনটাই বাঁচত না, ড্রাইভারটা যদি ভালো না হইতো আজকে আমরা সকলে মারা যাইতাম। আসলে ড্রাইভার বাঁচাইছেন, আল্লাহ বাঁচাইছে। আপনার ছাড়া কোন আমার ভরসা নাই, সকল ভরসার মালিক কে? আল্লাহ। কিছু কথার ছলেও আমরা কিন্তু শিরক করে ফেলি, নিজের মনে অজান্তে আমরা শিরক করে ফেলি। আমরা এই কথাও বলি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমরা এই কথাও বলি, জনগণ সকল ক্ষমতা উৎস, এই কথা বলি না আমরা? আল্লাহ বলছে কি, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ক্ষমতাবান, সকল শক্তির উৎস কে? এই কথা যে বলবে জনগণের সকল ক্ষমতার উৎস, তাকে আমার নতুন করে মুসলমান হওয়া লাগবে, কালেমা পড়ে। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমরা সকলেই ঈমান এনেছি আল্লাহর উপরে। আমরা যখন পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির
ওয়াল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'দি বা'দাল মাউত। ভালো মন্দ মালিক কে? আল্লাহ। অনেক সময় দেখা যায় আমরা এমন একটা দরবারে মান্নত করি, ওই দরবারের মধ্যে মান্নত করি, এটা মান্নত করা যাবে না, মান্নত করা হারাম। মান্নত করতে হবে শুধুমাত্র ইসলামের জন্য। আবার দেখা যায় আমরা কসম খাই, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা বান্দি সে পিতা মাতার নামেও কসম খাইতে পারবে না, শুধুমাত্র কসম খাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামে। আমরা বলি না মায়ের কসম, বাবার কসম, নিজের কসম, এগুলো করা যাবে না, এগুলো ইসলামী নিষেধ। কসম খাইতে হবে কার নামে? আল্লাহ। সকল ক্ষেত্রে আল্লাহই আমার সব। আবার অনেক সময় দেখা যায় শিরকের মাত্রা এমনও চলে যায়, শিরক করতে করতে আমরা বলে ফেলি এমন বাবার দরবারেতে কেউ ফিরে না। আরে বাবাকে যে দিয়েছে তিনি কে? আপনার বাবাকে এই দুনিয়াতে যে পেটায় পাঠিয়েছেন, সকল কিছু করছেন, তিনি তো আল্লাহ তাআলা। আপনি তার কাছে যান, এই কথা বলে শিরক হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ফুরকানের মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাকাদিমিনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমার বান্দা বান্দি হাসরের ময়দানে যখন হাজির হয়ে যাবে, আল্লাহ যখন বান্দা বান্দির আমলনামাগুলো দেখবেন, আমলনামার মধ্যে যদি কোনো শিরকের অংশ থাকে, আমলের মধ্যে যদি কোনো শিরকের ত্রুটি থাকে, সামান্য পরিমাণ যদি শিরক থাকে, আল্লাহ বলেন হাবাআম মানসুরা, বান্দার আমলনামাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ধুলার মতো উড়াইয়া দেব, ধুলার মতো উড়িয়ে দেওয়া হবে, এই আমলের কোনো কাজে আসবে না। সুতরাং আমল করতে হবে শিরক মুক্ত আমল, যে আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য সহজ করে দিবেন, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। হযরত ঈসা আলাইহিস সালাম উনি ওর সম্প্রদায়কে বলেছিলেন, ও আমার সম্প্রদায়েরা, এক আল্লাহ দাসত্ব করো, আল্লাহকে ছাড়া কারো দাসত্ব করো না। দেখেন এই পৃথিবীতে যত মনীষীরা, যত গবেষকরা, যত বৈজ্ঞানিকরা এসেছিলেন, সকলে এক একজনে এক একটা বলেছিলেন মানুষ এমকের তৈরি, মানুষ ওইটার তৈরি। একজনে বলেছিলেন মানুষ বাদরের মতো, একজনে বলতেন মানুষ বান্দরের মতো। এক একজনের ধারণা এক এক রকমের ছিল, কিন্তু প্রত্যেক নবী আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যে পাঠিয়েছিলেন প্রত্যেকের বাণী একটাই ছিল, প্রত্যেকে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সকল নবী বলে নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, সকলের একটাই বাক্য ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা মায়েদার মধ্যে ঘোষণা করে দিয়েছেন, অকালাল মাসীহ। মাসীহ বলতে হযরত ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। দুনিয়ার মধ্যে তিনি বাবা ছাড়া এসেছিলেন। আল্লাহু আকবার বলেন। বাবা ছাড়া দুনিয়াতে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন। ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। ও বনি ইসরাঈল, আল্লাহ তাআলার ইবাদত করো, যিনি আমার রব, তোমাদের রব, সে আল্লাহ দাসত্ব করো, সে আল্লাহর গোলামি করো। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, যে ব্যক্তি শিরক করবে, যে ব্যক্তি শিরকের গুনাহ করবে, ইন্নাহু নিশ্চয় যে মাইয়ুশরিক বিল্লাহ আল্লাহর সাথে অংশীদারি বানাবে, আল্লাহর সাথে কাউকে অংশীদারি করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউযুবিল্লাহ বলেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার বাসস্থান হবে জাহান্নামে। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেম বান্দা বান্দীদের জন্য হাসরের ময়দানে কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। অনেকে কান কয় কেরাবিন কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যখন করবে অভিযোগ, আমি বলবো
আমি বলবো বলবো আমি এমন বাবার রূপ। এমন গান শুনছেন কি আপনারা? আপনারা শুনেন কিনা জানি না, এরকম গানও নয়। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দা যেন বাঁচতে পারবে, বান্দার জন্য কেউ যেন সুপারিশ করবে, আল্লাহ সেই ক্ষমতাটুকু দিবে না। আপনি কার কাছে সাহায্য চান, যার কাছে সাহায্য চাচ্ছেন তার তো কোনো অস্তিত্ব থাকবে না। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আদম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, মুসা আলাইহিস সালামের মতো এত পাওয়ারফুল নবী, ওরাও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কাঁপতে থাকবেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর ভয়ে তারা কম্পিত হবে। আর আপনি বলেন আপনার এমন বাবা, আপনার এমন বিশ্বাসে আপনাকে পার করে দিবে না, সে পার করার কোনো ক্ষমতা রাখে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসিতে আমরা পড়ি, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। এমন কে আছেন আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? এমন কারো কোনো সাধ্য নাই, এমন কারো কোনো শক্তি নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে সুপারিশ করতে পারবে। তবে বুখারীর হাদিসের মধ্যে আছে, রাসূল ফরমান হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষেরা দলে দলে যাবে হযরত আদম আলাইহিস সালামের দরবারে, বলল আমাদের পিতা আল্লাহর দরবারে আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ আল্লাহর দরবারে কার্যকরী হবে। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না, কারণ জান্নাতের মধ্যে আল্লাহ আমাকে যে সুযোগ দিয়েছিলেন, আমি জান্নাতের মধ্যে আল্লাহর অবাধ্য হয়ে গিয়েছিলাম। এই ঘটনাটা আপনারা সবাই জানেন, যে ফল খাওয়া, ফলের ঘটনা। বলবেন আমি তো পারবো না, তোমরা চলে যাও হযরত নূহ আলাইহিস সালামের দরবারে। নূহ আলাইহিস সালাম ওর কাছে যখন মানুষেরা যাবে, নূহ আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদেরকে পরামর্শ দিই তোমরা চলে যাও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জাতির পিতা সত্য, কিন্তু আমি তোমাদের জন্য আজকে আল্লাহর দরবারে সুপারিশ করার মতো ক্ষমতা রাখি না, তোমরা চলে যাও হযরত মুসা আলাইহিস সালামের দরবারে। মুসা আলাইহিস সালাম বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো পারবোই না, কারণ আমার সম্প্রদায়েরা, আমার কওমেরা তারা বলেছিল আমি নাকি আল্লাহর সন্তান, আল্লাহর ছেলে, আমার মা নাকি আল্লাহর স্ত্রী, সুতরাং আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সকলে জড়ো হয়ে যাবে বিশ্বনবী দরবারে। আল্লাহর হাবিবের কাছে যখন যাবে, আল্লাহর হাবিব বলবেন ও আমার উম্মতরা তোমরা কোথায় ছিলা? আমি তোমাদের অপেক্ষমান ছিলাম, আমি তোমাদের জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহর হাবিব সিজদার মধ্যে পড়ে যাবেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন। কত সময় পার করবেন আল্লাহই ভালো জানে, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে যাবেন। আল্লাহ বলবেন ও হাবিব মাথা উঠা, আজকে আপনার কান্নার সময় নয়, আজকে আপনার সকল সুপারিশ আমি আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করব। তবে হ্যাঁ দেখেন আবু তালেব এই সারা দুনিয়ার মধ্যে মানুষেরা যে গন্ডামের আস্থাটা শুরু করে দিয়েছে, রাসূলের সাথে গান গাওয়া, বেয়াদবি করা। আবু তালেব আল্লাহ রাসূলকে, রাসূলের চাচা, যে ভালোবেসেছিলেন, তার চাচা সারা দুনিয়ার সকল মানুষের ভালোবাসা এক পাল্লা রাখলে আবু তালেবের ভালোবাসা হাজার গুণে বাড়ি হবে। আবু তালেব মরছে কিন্তু শিরকের উপরে ইন্তেকাল করেছে। তাকে কিন্তু আল্লাহ রাসূল সুপারিশ করার মতো সামর্থ্য রাখে না, কারণ সে কি ছিল? শিরকের উপরে ইন্তেকাল করেছে। আমলটা হতে হবে শিরক মুক্ত। আবু তালেবের কাছে অন্য সম্প্রদায়রা বলল আবু তালেব তোমার বাইসটা আমাদের বাপদাদার ধর্মের মধ্যে কলঙ্কিত লাগাচ্ছে, তাকে তুমি সামলাও। তিনি বললেন সে কখনো তোমাদেরকে খারাপ কিছু বলেছে, তোমাদেরকে অবাধ্যর সহ্য কথা বলেছে? বলছে না। তারা মাথা নিচু করে চলে গেলেন। আবার কিছুদিন পর বলতেছে আবু তালেব তোমার বাইসটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, আমাদের ধর্মের মানুষগুলোকে সে এক আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। আবু তালেব বললেন সে যা বলতেছে সেটাই সত্য ধর্ম, সে সকল কিছু বিশ্বাস করত, কিন্তু আল্লাহ তাআলা যে বিধান সে অনুযায়ী বিশ্বাস ছিল না।
ঈমানের জন্য তিনটা শর্ত। একটা হলো অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে বলতে হবে, কাজে পরিণত করতে হবে। কটা লাগবে? তিনটা। পরে কিছুদিন পর আবারও বলবো, আবু তালেব তোমার চাচা, তোমার বাইস্তা, তাকে আমাদের হাতে তুলে দাও, নতুবা ফয়সালা হবে তরবারির মাধ্যমে। আবু তালেব বললেন, আমার বেঁচে থাকতে আমার বাতিজার শরীরের মধ্যে যদি একটা ফুলের আঘাত পড়ে আমি বরদাস্ত করব না, দুনিয়া থাকা অবস্থায় আমি তাদের গলাকে দ্বিখণ্ডিত করে ফেলবো, সহ্য করে নিবেন। কত ভালোবাসতো আবু তালেব। দুনিয়া থেকে যখন বিদায় নিলেন, শিরকিয়াতের উপরে ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে ছিলেন, চাচা আপনি আমাকে কানে কানে একবার শুধু বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাছে ছিল আবু জাহেল, বড় বড় নেতৃস্থানীয় মানুষেরা ছিল। তারা বলল, আবু তালেব তুমি কি মরণের সময় তোমার দাদা ধর্মের মধ্যে, তোমার বাবা ধর্মের মধ্যে চুনকালি লাগাইতে চাও? আমাদের বাপ দাদা ধর্মের মধ্যে তুমি কি কলঙ্কের চিহ্ন লাগাইতে চাও? আহা, আল্লাহ যারে খোঁটা মেরে দেয় এই দুনিয়া কেউ এমন কারোর সাধ্য নাই তাকে হেদায়েতের পথে আনবে। আবু তালেব কিছুক্ষণ ছাড় বাতিজার দিকে কিছুক্ষণ নজর দেয় কাফের আবু জাহেলের দিকে, কাফেরদের সম্প্রদায়ের দিকে। শেষ পর্যায়ে তিনি ঈমান গ্রহণ করেন নাই। আল্লাহ রাসূল যখন বারবার কাকুতি করতেছিলেন, আল্লাহর কাছে যখন দোয়া করতেছিলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ও রাসূল, আপনি যতই ভালোবাসেন না কেন, আপনি ভালোবাসতে পারেন সত্য, কিন্তু কাউকে হেদায়েত দেওয়ার মালিক আপনি না, বরং আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কাউকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে হেদায়েত দিবে কেউ তাকে গোমরাহ বানাতে পারবে না, আর আল্লাহ যাকে গোমরাহ বানাবে এমন কোন মুশরিক নাই, এমন কোন অভিভাবক নাই তাকে হেদায়েতের প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। শিরক মুক্ত আমল করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল ফরমান, তোমরা 7টি ধ্বংসাত্মক বিষয়, ধ্বংসসূচক আমল থেকে, কাজ থেকে নিজেকে হেফাজতে রাখো। কয়টি? 7টি। কয়টি? 7টি ধ্বংসসূচক আমল থেকে, ধ্বংসসূচক কাজ থেকে নিজেকে কন্ট্রোলে রাখো, হেফাজতে রাখো। 1 নম্বরে হলো শিরক। 1 নম্বরে কি? শিরক করা যাবে না। 2 নম্বরে হলো জাদুবিদ্যা, যাদের মাধ্যমে মানুষেরা অনেক সময় প্রবঞ্চনার মধ্যে মানুষকে ফেলে দেয়, যাদের দিকে তোমরা বিশ্বাস করবে না। 3 নম্বরে হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বান্দাদের মধ্যে যে প্রথম ফয়সালাটা করবেন সেটা হলো, আপনি যদি কাউকে অন্যায়ভাবে খুন করে ফেলেন, হত্যা করে ফেলেন, কাল হাশরের ময়দানে ততক্ষণ পর্যন্ত সেই খুনের হিসাব না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। দেওয়ার তো সুযোগ নাই। তার মানে আপনার জন্য নির্ঘাত জাহান্নাম। 4 নম্বরে হলো সুদ খাওয়া ছেড়ে দিতে হবে। সুদ খাওয়া যাবে না, সুদ গ্রহণ করা যাবে না, সুদের পক্ষে কথা বলা যাবে না। 5 নম্বরে হলো ইয়াতীমদের ধন সম্পদ ভক্ষণ করে ফেলা। ইয়াতীম সন্তান, অসহায় সন্তান আছে, তার সম্পদকে আত্মসাৎ করার জন্য উঠে পড়ে লাগে যায় কিছু মানুষেরা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ইয়াতীমের ধন সম্পদকে ভক্ষণ করলো, সে যেন পেটের মধ্যে আগুনকে বরণ করলো, আগুনকে ঢুকাইলো, আর এই আগুন ঢুকানোর বিনিময়ে তার সে যখন দুনিয়া থেকে বিদায় নেবে, তার পরিণামটা আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে। ইয়াতীমদের ধন সম্পদ ভক্ষণ করা যাবে না, অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। 6 নম্বরে হলো যুদ্ধ থেকে পলায়ন করা। আল্লাহকে ছাড়া কিছু কিছু জায়গার মধ্যে আছে, আল্লাহকে ছাড়া এই মানুষকে, দুনিয়ার মানুষকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে। 7 নম্বরে হলো মুমিন সতী নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। মেয়েটা ভালো, মহিলাটা ভালো, কিন্তু আপনি তার পিছনে উঠে পড়ে লাগছেন, তাকে আপনি অন্যায়কারী বানাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসের মারফতে আসছে, রাসূল ফরমান, তুমি যদি পবিত্র নারীর বিরুদ্ধে যদি সাক্ষ্য দাও, তাকে যদি তুমি অপবিত্র বানাতে চাও, কাল হাসরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নামের ভিতরে ধরে দিয়ে দিবেন। আল্লাহু আকবার।
শিরক কিন্তু খুব মারাত্মক গুনাহ। প্রথমে আল্লাহ বলছেন যে 7টা ধ্বংসাত্মক বিষয়, এর মধ্যে প্রথম কি? শিরক থেকে নিজেকে কন্ট্রোলে রাখতে হবে। আল্লাহ আমাদেরকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর জোরে সরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। বান্দারা কেমন করে তোমরা আমার সাথে নাফরমানি করো? তোমরা ছিলে মৃত, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদেরকে আমি আল্লাহ জীবন দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মরণ দেব, মরণের পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার তোমাদেরকে উঠাবো। তোমাদের আমল নামার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাদেরকে হাজিরা দিতে হবে। দেখেন আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে বলছেন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহর তন্দ্রাও আসে না, ঝুলানিও আসে না, ঘুম আসে না। হযরত মুসা আলাইহিস সালাম এর পিছনে অনেকটা ঘটনা আছে, লম্বা ঘটনা। মুসা আলাইহিস সালাম ওনার কাছে আল্লাহর সাথে তিনি সওয়াল করতেন, কথা বলতেন। আল্লাহর কাছে আল্লাহ বললেন মুসা আলাইহিস আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি 24 ঘন্টা কিভাবে আপনি সজাগ থাকেন? আল্লাহ তাআলা মুসার ভুলটাকে ভাঙানোর জন্য বললেন, মুসা তুমি এক গ্লাস পানি নিয়ে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবা। আল্লাহ তাআলা তার চোখের মধ্যে ঘুম ঢেলে দিলেন, ঘুম আসলো, গ্লাসটা পরে ভেঙে চুরমার হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালামের ভুলটা ভেঙে গেল, আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা রে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন, আমি আল্লাহ যদি ঘুমিয়ে যাইতাম আমার এই পৃথিবী কোন দিন ধ্বংসের জন্য বিচ্ছিন্ন হয়ে যাইত, পৃথিবী কোন দিন জন্য বিচ্ছিন্ন হয়ে যেত। আমি সেই আল্লাহ যার ঘুম আসে না, যার কোনো তন্দ্রা আসে না। আমি যে আল্লাহ, আল্লাহ কেমন ভাবে বিশ্বাস করতে হবে? অনেকে বলে আল্লাহ সকল জায়গার মধ্যে আছে, হ্যাঁ আছে, কিন্তু শুনেন কিভাবে আছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া। আপনি যদি বলেন আল্লাহ সব জায়গায় আছে, আমি বলবো না আল্লাহ সব জায়গায় নাই। আল্লাহ সব জায়গায় আছে? আল্লাহ সব জায়গায় নাই। বাথরুমের মধ্যে আল্লাহ আছে? আল্লাহ সব জায়গার মধ্যে। আল্লাহ বলেন আর রাহমানু আলাল আরশি ইসতাওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশের মধ্যে সমাসীন আছি। কিন্তু সেখানে থাকা অবস্থায় আমাকে বিশ্বাস করতে হবে আল্লাহর শ্রবণ, আল্লাহর দৃষ্টি সকল কিছু বান্দাকে ঘিরে আছে। প্রশান্ত মহাসাগরের নিচে যদি কোনো একটা বালিকণাও যদি লড়াচড়া করে, একটা বালি যদি স্থান পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বালির দিকে তার নজরটা আছে। বলেন না সুবহানাল্লাহ। যে বালিকণা বায়োস্কোপ যন্ত্র দিয়ে দেখা হবে, সেটার দিকে আমার কি আছে? নজর আছে। সুতরাং আল্লাহকে সেভাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ সকল কিছু আমাকে ঘিরে আছে, আমি যাই করি না কেন, যত কিছু বলি না কেন, আল্লাহ তাআলা আমার দিকে নজর করে আছেন। অনেকে এই কথা বলে, এই গানও শুনেছিলাম কিছুদিন আগে, আল্লাহর দম রাসূল কি দিয়া, রাসূল আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দম খাবায় পাইয়া শুইয়া আছে আজমিরে। বাবা তোমার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। বলে না নাউজুবিল্লাহ। এই কথা বিশ্বাস করা যাবে? আল্লাহ তো রাসূলকে দিয়া, মানে আল্লাহ অসরতা নিয়েছেন, তারপর রাসূলের তো খাবারে দিয়ে দিয়েছে। রাসূলের হাতে কোনো পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক বুঝাচ্ছে খাজা বাবা। এই কথা বিশ্বাস করা যাবে না, শোনাও যাবে না। যে কথা বলবে নতুন করে তাকে মুসলমান না হওয়া তার কোনো উপায় নাই। আমার একটা আত্মীয় স্বজন লাগে, উনি যে কোনো কথার প্রসঙ্গে বলেছিলেন মুরাদনগর থানা, বলছে কোরআন হাদিস জানলে তবে আলেম হওয়া যায় না, কোরআন হাদিস জানলে তবে আলেম হওয়া যায় না। সেই ব্যক্তি আলেম যার মধ্যে শুধু রাসূলের ভালোবাসা আছে। অথচ আল্লাহ রাসূল বলেন তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। আমি তোমাদের জন্য দুইটা কিতাব রেখে যাচ্ছি। কয়টা কিতাব? একটা মানুষের জীবনের জন্য দুইটা কিতাবই যথেষ্ট। একটা কি আল্লাহর কোরআন, একটা কি? একটা আল্লাহর কোরআন, অন্যটা রাসূলুল্লাহর হাদিস। দুইটা জানলে একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত
মুচি থেকে সংসদ ভবনের এমপি মন্ত্রী পর্যন্ত প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআনের মধ্যে ব্যাখ্যা দিয়েছেন। অন্য কিছু জানার কোনো প্রয়োজন নাই। জাহিরি আর বাতিনি যাই কিছু বলে ওরা এগুলো শয়তানি ছাড়া অন্য কিছু না। বলছে কোরআনের মধ্যে আয়াতগুলো আছে, বাকিগুলো বাতিনি। বাতিনি কোথা থেকে আসবে? এ শয়তান দিয়েছে আমাদেরকে, আর কেউ দেয় নাই। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করবে না। আমি মান্নত করা নিয়ে অনেক সময় দেখা যায় আমরা মাজারের মধ্যে মান্নত করি। এটা যদি হয়, এই কাজটা যদি পরিপূর্ণ হয় এবং দরবারের মধ্যে আমি একটা ছাগল দেব, গরু দেব, হাঁস দেব, মুরগি দেব, এগুলো ছেড়ে দেন আল্লাহর রাস্তে, এগুলো ছেড়ে দেন, এগুলো শিরক। এগুলো কি মান্নত করতে হবে শুধু আল্লাহর জন্য। তার জন্য মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান। আমি মান্দ্রা অফিসের মধ্যে যাই, ফার্স্ট যখন অফিসের মধ্যে গেলাম, অটো দিয়ে যাচ্ছি, যাওয়ার পথে একটা মহিলা বসা ছিল, যে ড্রাইভার, সে বারবার তাকে ডিস্টার্ব করতেছে। একটা আসার পথে একটা কবর আছে, কবরের মধ্যে সে 10 টাকা হয়তো দিবে, বারবার ডিস্টার্ব করতেছে। আমি বলতেছি ওনার তো একটা কন্ট্রোলটা নষ্ট হয়ে যাবে, আপনি ধৈর্য ধরেন। আমি জানতাম ওর টাকা দিবে। তারপর থামাইলো গাড়ি, উনি টাকা দিল। আমি আসলে ওটা কোনো প্রশ্ন করলাম না, কেন টাকাটা দিলেন? আচ্ছা বলেন তো, মানুষটা মরে গেছে, সে মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার কবরে যদি আপনি টাকাটা দেন, টাকাটা কি পাইছে বলতো? সে কি টাকাটা খাইতে পারবে? টাকাটা ধরতে পারবে? ছুঁইতে পারবে? টাকার ব্যবহার তার কাছে আছে? বলেন। আসলে আমার বিবেক, আমাদের বিবেক কোথায় চলে গেল? মাজারে টাকা দিয়ে যে ব্যক্তি মরে গেছে, তাকে টাকা দেওয়া কি প্রয়োজন? দুনিয়ার যে অসহায় মানুষ গ্রামের মধ্যে, সমাজের মধ্যে চলতে পারে না, কষ্টে জীবন যাচ্ছে, তাকে আপনি 10 টাকা দান করেন, আল্লাহ এই দানের বিনিময়ে কাল হাসরে আপনার নাজাতের উসিলা করবে। ঠিক কি না বলেন? এত কিছু বোঝার পরও, বিবেক কেন আমাদের সাড়া দেয় না? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। শিরক মুক্ত আমল করতে হবে। কি মুক্ত আমল করতে হবে? শিরক মুক্ত আমল। আমলের মধ্যে শিরকিয়াত রাখা যাবে না। এই সাজদা পাওয়ার একমাত্র যোগ্য কে? আল্লাহ। এই দুনিয়ার কাউকে সাজদা করা যাবে না, কারো কাছে মাথা নত করা যাবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা পরে আছেন, যারা কাছে